রান্নার শুরুতেই প্রথমে একটা বাটিতে মাছগুলো নিয়ে নেব, লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে রাখবো। মাছ মাখানো হয়ে গেলে একইভাবে কেটে রাখা আলু আর বেগুনগুলো লবণ হলুদ দিয়ে মেখে আলাদা করে রাখবো। এবার রান্নার আসল জাদু, মশলা তৈরি করার পালা। একটা ছোট বাটিতে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে একে একে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা একসাথে খুব ভালো করে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একইভাবে বেগুন আলুগুলোও ভেজে তুলে রাখছি। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা। জিরাটা একটু ভাজা হলেই সেই গুলিয়ে রাখা মশলার পেস্টটা কড়াইতে ঢেলে দেব। মশলাটা চুলার মাঝারি আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা তেল উপরে ভেসে ওঠে। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা মাছ, বেগুন, আলু ঝোলের মধ্যে ছেড়ে দেব। সব কিছু একসাথে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মশলার স্বাদ মাছ আর সবজির ভেতরে ভালোভাবে ঢোকে। ঝোলটা যখন বেশ মাখো মাখো হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নেব। ব্যাস, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি।